বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি পারস্যের স্যাট্রপি ব্যবস্থা নিয়ে বলবো। খ্রিস্টপূর্ব যুগে পৃথিবীতে যেসব শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল পারস্যের আকিমেনীয় সাম্রাজ্য, যেটা 550 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। প্রতিবেশী মিশর, মেসোপটেমিয়া, থ্রেস, মধ্যপ্রাচ্য, এশিয়ার বৃহৎ অংশ ও গ্রীসের অংশবিশেষ এই সাম্রাজ্যের অধীনে চলে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই আকিমেনীয় সাম্রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস ছিল। এই সুবিশাল সাম্রাজ্যে সর্বদা কেন্দ্রীয় আধিপত্য বজায় রাখা এবং সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে আকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের আইয়নীয়, মিডীয়, ব্যাক্ট্রীয় প্রভৃতি প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। এটি হচ্ছে স্যাট্রাপি ব্যবস্থা বা স্যাট্রাপি সিস্টেম নামে পরিচিত। এবার স্যাট্রাপি পরিচয়। এটার পরিচয় কি? অর্থ। প্রথম, প্রাচীন পারসিক ব্যাখ্যা অনুসারে স্যাট্রাপ শব্দটির অর্থ হল সাম্রাজ্যের রক্ষাকর্তা। স্যাট্রাপ শব্দের বর্তমান আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা। প্রাচীন গ্রিক শব্দ স্যাট্রাপিয়া থেকে স্যাট্রাপি শব্দটির উৎপত্তি হয়েছে। স্যাট্রাপি শব্দটির আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের দেশ। এর সীমানা প্রাচীন পারস্যের বিভিন্ন প্রদেশ বা স্যাট্রাপির সীমানা নির্ধারণে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হতো। মর্যাদা। স্যাট্রাপদের প্রশাসনিক মর্যাদা ছিল গভর্নরের সমতুল্য। নিযুক্তি হতো কিভাবে? বিভিন্ন প্রদেশের স্যাট্রাপগণ পারস্যের সম্রাট কর্তৃক নিযুক্ত হতেন। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। স্যাট্রাপি ব্যবস্থার মাধ্যমে আকিমেনীয় সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশগুলিতে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণ সুদৃঢ় করা সম্ভব হয়েছিল। এবার স্যাট্রাপের আত্মপ্রকাশ। প্রশাসনিক একক। স্যাট্রাপি ছিল প্রাচীন আকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের প্রদেশ বা প্রশাসনিক একক। শাসন পরিচালনার সুবিধার্থে বিশাল আকিমেনীয় সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ প্রশাসনিক এককে ভাগ করা হতো। এই অঞ্চলগুলোর নাম ছিল স্যাট্রাপি। পারস্যের প্রতিটি স্যাট্রাপি বা প্রদেশের শাসনকর্তা ছিলেন একজন করে এক গভর্নর। তারা স্যাট্রাপ নামে পরিচিত ছিলেন। হেরোডোটাসের বিবরণ, আলেকজান্ডারের আমলের কয়েকজন ইতিহাসবিদদের বিবরণ, আকিমেনীয় সাম্রাজ্যের শিলালিপি প্রভৃতি থেকে স্যাট্রাপি বা পারস্যের প্রদেশ এবং স্যাট্রাপ বা সেই প্রদেশের শাসকের কথা জানা যায়। আনুমানিক 648 খ্রিস্টপূর্বাব্দে মিডিয়ান যুগে পারস্যে প্রাদেশিক শাসন ব্যবস্থার বিকাশ শুরু হয়। এরপর পারসিক সম্রাট মহান কাইরাসের সময় থেকে আনুমানিক 530 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পারস্যে ব্যাপক মাত্রায় স্যাট্রাপি বা প্রদেশের আত্মপ্রকাশ ঘটে। প্রথম দারায়ুসের রাজত্বকাল 522 খ্রিস্টপূর্বাব্দ থেকে 486 খ্রিস্টপূর্বাব্দর মধ্যে স্যাট্রাপগুলির গঠন পরিপূর্ণতা লাভ করে। বিভিন্ন স্যাট্রাপি কীরকম ছিল? এই স্যাট্রাপিগুলো সমগ্র আকিমেনীয় সাম্রাজ্যে বিভিন্ন বৃহৎ স্যাট্রাপি অর্থাৎ প্রদেশে বিভক্ত ছিল। এই বৃহৎ স্যাট্রাপি বা প্রদেশগুলি আবার কয়েকটি ক্ষুদ্র স্যাট্রাপিতে বিভক্ত হতো। ক্ষুদ্র স্যাট্রাপিগুলির সীমানা মাঝে মধ্যেই পরিবর্তিত হতো। কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তি
দুটি ক্ষুদ্র স্যাট্রাপির শাসন পরিচালনা করতে পারতেন। সুসা থেকে সার্ডিস পর্যন্ত 2500 কিমি দীর্ঘ রাস্তা পারস্যের 20টি স্যাট্রাপির মধ্যে যোগসূত্র গড়ে তুলেছিল। বৃহৎ স্যাট্রাপিগুলির নাম হচ্ছে পার্সিস, মিডিয়া, লিডিয়া, ব্যাবিলনিয়া, মিশর, আরাকোসিয়া, ব্যাকট্রিয়া ইত্যাদি। আর কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রাপিগুলোর নাম হচ্ছে পার্থিয়া, আর্মেনিয়া, কাপাডোসিয়া, আসিরিয়া, নিম্ন মিশর, হারভাসিয়া ইত্যাদি। আর অন্যান্য ক্ষুদ্র স্যাট্রাপিগুলো ছিল প্যারাটাসিল, হিরকানিয়া, কোলচিস, পাফলাগোনিয়া, সিরিয়া, সিটাসিল, আরবেলিটিস, কারিয়া, ফিজিয়া, ওরিটাস ইত্যাদি। সুতরাং স্যাট্রাপিগুলো 3 ভাগে বিভক্ত ছিল, একটা বৃহৎ স্যাট্রাপি, একটা কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রাপি, আরেকটা হচ্ছে ক্ষুদ্র মানে অন্যান্য ক্ষুদ্র ছোট ছোট স্যাট্রাপি। এবার স্যাট্রাপির কার্যাবলী কী ছিল? স্যাট্রাপকে প্রশাসনিক কাজকর্মে সহায়তা করার জন্য একটি পরিষদ বা কাউন্সিল থাকত। স্যাট্রাপি বা প্রদেশের প্রধান শাসক হিসাবে স্যাট্রাপদের বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হতো, যেমন কর আদায়। স্যাট্রাপকে তার সংশ্লিষ্ট শাসনাঞ্চল থেকে কর আদায় করে সেই অর্থ কেন্দ্রীয় সরকারি কোষাগারে জমা দিতে হতো। তাদের পরেরটা হচ্ছে সামরিক ব্যবস্থা রক্ষা। স্যাট্রাপগণ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ এবং সামরিক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতেন। 3 হচ্ছে আমলা নিয়োগ। প্রদেশ বা আঞ্চলিক কাজের প্রয়োজনে তারা স্থানীয় আমলাদের নিয়োগ করতেন। 4 হচ্ছে বিচার কার্য। স্যাট্রাপ ছিলেন তার প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগের প্রধান। তাকে পৌর এবং ফৌজদারি উভয় অপরাধের বিচার করতে হতো। 5 হচ্ছে বিদ্রোহ দমন। স্থানীয় বিদ্রোহ দমন, বিশৃঙ্খলা দূরীকরণ প্রভৃতি দায়িত্ব তাদের পালন করতে হতো। 6 হচ্ছে নিরাপত্তা। রাস্তায় যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থাও তাকে করতে হতো। 7 আক্রমণ প্রতিরোধ। বৈদেশিক আক্রমণ প্রতিরোধে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন। আর 8 হচ্ছে সমস্যার মোকাবিলা। প্রদেশের যাবতীয় সমস্যার মোকাবিলা করার দায়িত্ব তার উপরে থাকত। আর 9 বার্ষিক বিবরণ পেশ। প্রদেশের বাৎসরিক বিবরণ নির্দিষ্ট সময়ে সম্রাটের কাছে পেশ করা তার অন্যতম দায়িত্ব ছিল। এবার স্যাট্রাপের সঙ্গে সম্রাটের কী সম্পর্ক ছিল, অর্থাৎ সম্রাটের সঙ্গে এদের সম্পর্ক কী ছিল? সম্রাটের প্রথম হচ্ছে সম্রাটের কাছে দায়বদ্ধতা। পারস্যের বিভিন্ন প্রদেশে শাসন ক্ষমতা ভোগকারী স্যাট্রাপগণ ছিলেন মহান সম্রাটের প্রতিনিধি। তারা তাদের কাজের জন্য সরাসরি সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন। বিভিন্ন প্রদেশের স্যাট্রাপ এবং সাম্রাজ্যের প্রধান শাসক সম্রাটের মধ্যে সম্পর্ক নির্ভর করত সামরিক শক্তি ও রাজকীয় কর্তৃত্ব পালনের উপর। দ্বিতীয় কি? পর্যবেক্ষক। রাজার নয়ন বা আইস অব দ্য কিং নামে পরিচিত পর্যবেক্ষকগণ সাম্রাজ্যের বিভিন্ন স্যাট্রাপিতে ঘুরে ঘুরে স্থানীয় প্রশাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন এবং তা সম্রাটকে জানাতেন। পরেরটা কি? সতর্কীকরণ। সম্রাটগণ তাদের দায়িত্ব পালনে অবহেলা করলে এবং তাদের শাসনাঞ্চলের বাৎসরিক বিবরণ নির্দিষ্ট সময়ে সম্রাটের কাছে জানাতে ব্যর্থ হলে সম্রাট তাদের প্রথমে স্যাট্রাপদের সতর্ক করে দিতেন। পরেরটা কি? পদচ্যুতি। সতর্কীকরণের পরেও কোনো কাজ না হলে সম্রাট স্যাট্রাপি দায়িত্ব থেকে তাদের সরিয়ে দিতেন। সুতরাং স্যাট্রাপদের সঙ্গে সম্রাটের কী সম্পর্ক ছিল, এই 4টে বলতে হবে। পরেরটা হচ্ছে এর ফলে তারা কি করেছিল,
স্বাধীনতা ও বিদ্রোহ। সাধারণভাবে স্যাট্রপগণ সম্রাট বা কেন্দ্রীয় সরকারের নামে প্রশাসন পরিচালনা করতেন, কিন্তু যখন পারস্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ত তখন বিভিন্ন স্যাট্রাপির শাসক যথেষ্ট স্বাধীনতা ভোগ করতেন। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে পারস্যের বিভিন্ন স্যাট্রাপদের বিদ্রোহ একটি নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পারসিক শাসক প্রথম দরায়ুসকে এরূপ বিভিন্ন স্যাট্রাপের বিদ্রোহের মোকাবিলা করতে হয়েছিল। পরবর্তীকালে দ্বিতীয় আলেকজান্ডারের আমলে এশিয়া মাইনর ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে স্যাট্রাপগণ বিদ্রোহে সামিল হয়েছিল। তৃতীয় আলেকজান্ডারের আমলে পারস্যের স্যাট্রাপদের সর্বশেষ বড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সবশেষে বলা যায়, সুদূর অতীতকাল থেকে বিভিন্ন যুগে এবং বিভিন্ন দেশে সরকারের প্রশাসনিক কাঠামোর সংগঠনে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। সাম্রাজ্যের প্রধান শাসক বিভিন্ন সময়ে তার অধীন বিভিন্ন প্রশাসনিক সংগঠন গড়ে তুলে শাসন ব্যবস্থায় উৎকর্ষ আনার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। বিভিন্ন দেশে কেন্দ্রীয় শাসক তার সুবিশাল সাম্রাজ্য বিভিন্ন অঞ্চল বা প্রদেশে ভাগ করে সেই অঞ্চলগুলিতে প্রাদেশিক শাসক নিয়োগের মাধ্যমে শাসন ব্যবস্থায় দক্ষতা আনার চেষ্টা করেছিলেন। এই যে তাদের মধ্যে যে দক্ষতা আনার চেষ্টা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল প্রাচীন পারস্যের স্যাট্রাপ। এই সংগঠনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে সম্রাট বা প্রশাসন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্যাট্রপিরা সেই সময় পারস্যের শাসন ব্যবস্থায় বিশেষ ভূমিকা বা দায়িত্ব পালন করেছিল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।